ইসলামী ব্যাংক থেকে বিনা নোটিশে বিনা কারণে কোনো দোষবিহীন আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, ছেলে মেয়েদেরকে খরচ বহন করতে পারতেছি না। আমরা চাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে পুনরায় আমাদেরকে পুনর্বহাল করুক। আমাদের চাকরির বয়স প্রায় 8 থেকে 9 বছর চলতেছে। ওই অবস্থায় 5 আগস্ট পরবর্তী সম্পূর্ণ জোরপূর্বক অবৈধভাবে আমাদেরকে বিনা নোটিশে টার্মিনেশন করেছে। আমরা এই অবৈধ টার্মিনেশনের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমরা পরীক্ষার মাধ্যমে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাওয়ার পরেও আমাদেরকে একটা অবৈধভাবে একটা পরীক্ষার মাধ্যমে আমাদের চাকরিচ্যুত করার প্রচেষ্টার কারণে আমরা ওই পরীক্ষায় অংশগ্রহণ করিনি, যেহেতু আদালত কর্তৃক একটা নির্দেশনা ছিল ওই পরীক্ষা না নেওয়ার। বর্তমানে আমরা চাকরিচ্যুত হওয়ার পরে মানবতার জীবনযাপন করতেছি। আমার একটা ছোট্ট বাচ্চা, সে অসুস্থ, আমার পরিবারের ওষুধ খরচ এবং সবকিছু চালাতে আমরা হিমশিম খাচ্ছি। মাননীয় গভর্নর মহোদয়, বিনীত নিবেদন এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ব্যাংকিং খাতে কর্মরত হাজারো কর্মকর্তা কর্মচারী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে ব্যাংকিং খাত হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত এবং পেশাদার এবং মানবিক। কিন্তু গভীর দুঃখের সাথে জানাচ্ছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ 5 থেকে 7টি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এ কর্মরত নির্দিষ্ট এবং সারা বাংলাদেশে কর্মরত বিভিন্ন শাখায় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে প্রতিহিংসা পরায়ণ ও বৈষম্যমূলক একটি অভিযান পরিচালিত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য যে ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত দীর্ঘ 7 থেকে 8 বছর, অনেকে আছে দীর্ঘ 17 বছর, 20 বছর ধরে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও আগস্ট পরবর্তী 2024 একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ প্রভাব ও মদদে উপরোক্ত ব্যাংকগুলোতে কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিষ্ক্রিয়করণ, শারীরিক এবং মানসিক নির্যাতন, সর্বোপরি আমাদেরকে গণহারে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে, যেটা অত্যন্ত নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। একসাথে 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা বিশ্বের কোথাও নজির আছে কিনা আমাদের জানা নাই। 5 আগস্ট পরবর্তী সময়ে মব সৃষ্টির মাধ্যমে একটি রাজনৈতিক দলের কর্মীরা অস্বাভাবিক এবং অবৈধ প্রক্রিয়ায় রাতারাতি পদোন্নতি গ্রহণ করে অবসরে যাওয়া ওই দলের কিছু ব্যাংকারকে শীর্ষ ব্যবস্থাপনায় ফিরে এনে ব্যাংকের ব্যবস্থাপনা দখলে নেয়। এই সাথে তৎকালীন ম্যানেজমেন্টের অধিকাংশ সদস্যকে পদত্যাগ এবং চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়।